আসসালামু আলাইকুম। আমি গঞ্জ থেকে বলছিলাম লিঙ্কন। আপনাদেরকে এই অ্যাপার্টমেন্টে আমি দেখাইছিলাম, তো এই ভিডিওটাই দেখাইছিলাম। এখানে প্রায় 700-র মতো রুম আছে, বা আর একটু বেশিও হইতে পারে। আমার হিসেবে 700 থেকে 1000। আমার অফিস এবং বাসা এই বিল্ডিং এ আছে, পাশে একটা বিল্ডিং এও আমি থাকি। তো অনেকে রেট জিজ্ঞেস করছেন। আমার ঢাকার যে অফিস, আমার ঢাকার অফিসের তুলনায় এটা ঢাকার অফিসের দেড় গুণ। আমার ঢাকার অফিসের ভাড়া হচ্ছে 2.5 লাখ টাকা। আমার ঢাকার অফিস হচ্ছে বসুন্ধরার উল্টা দিকে, যমুনা ফিউচার পার্কের উল্টা দিকে দেখতে পাবেন। আর ঠিক সেম স্পেস এখানে হচ্ছে আমাদের বাঙালির 2-4 জন ভাই আছে, আমাকে এখানে হেল্প করে। আমার ভাই ব্রাদার তারা থাকেন এখানে। হচ্ছে আমার অফিস। আপনারা পুরো বাসাটা বা পুরো ইয়েটা বাণিজ্যিক ভবন। এটা একটা দেখেন, দেখে আপনি বুঝতে পারবেন যে আমি যে বলছি যে চায়নাতে বাসা ভাড়া এর চেয়ে সস্তা। চায়নাতে বাসা ভাড়া বাংলাদেশের চেয়ে সস্তা, অথবা বাংলাদেশের মতো। কি কারণে আপনি বাংলাদেশে থাকেন, চায়নায় থাকতেছেন না? এটার প্রমাণ দেওয়ার জন্য এই ভিডিওটা আমি করতে বাধ্য হলাম। এই বাসার ভাড়া হচ্ছে 4,000 RMB। এখানে আর একটা রুম আছে, এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং। ওখানে হচ্ছে কিচেন, তারপরে ওখানে হচ্ছে kitchen। এবং এখানে আরেকটা রুম আছে, ছোট একটা এখানে রুম আছে। এখানেও 2 জন লোক থাকতে পারে। এখানে আমার যখন আমার বাচ্চারা আসে বা আমার গেস্ট অতিরিক্ত হয়, তখন তারা থাকে। তো এই হচ্ছে অবস্থা। আপনারা যেটা জানতে চাইছিলেন, এই বাসা ভাড়া কত। তো বাসা ভাড়া আপনি হিসাব করেন, যদি 80,000 টাকায় এখানে বাসা ভাড়া পাওয়া যায়, বা এই অফিসটা ভাড়া নিচ্ছে 80,000 টাকা, এইটা বাংলাদেশের বসুন্ধরার উল্টা থেকে আমার যে অফিস নিচ্ছে, সেই অফিসটা আমার এসেছে ওটা 2.5 লক্ষ টাকা। ওইটার খরচ পড়ে 12,000 RMB। এটার খরচ পড়ে 10,000, 4,000 RMB। তাহলে আপনি হিসাব করেন যে কোথায় সহজ, কোথায় সস্তা।